একটি অদ্ভুত জিনিস দেখাবো, যেটি বলা হয় যে বাংলাদেশ যখন বাংলাদেশ হয়নি 1908 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভিতরে একটি ফাঁসির কাষ্ঠ রয়েছে, সেটি সম্পর্কে আমরা একটু দেখাবো। আমাদের সাথে প্রসিকিউটর একজন রয়েছেন, উনি আমাদেরকে বিষয়টা জানাবেন। আপনি যদি একটু বলতেন আমাদেরকে। দেখেন, এই বিষয়টি আমরা আমাদের পূর্ব সিনিয়র যারা তাদের কাছ থেকে আমরা জ্ঞাত হয়েছি যে 1908 সালে দুইটা বিল্ডিং তৈরি করে, একটা হচ্ছে লর্ড কার্জন হল এবং এই দুইটার ভিত্তি একই দিনে প্রস্তরে স্থাপন করা হয়। এইটা তখন ছিল হাইকোর্ট এবং এই পুরাতন হাইকোর্ট, এই হাইকোর্টেই তখন ফাঁসির মঞ্চ ছিল, এইটাই প্রথম। ইভেন এই বিষয়ে আমাদের যে অন্যতম সিনিয়র প্রসিকিউটর জনাব আব্দুস সুবহান তরফদার সাহেব, তিনিও এটাকে অথেন্টিক করেছেন যে এইটাই ছিল প্রথম ফাঁসির মঞ্চ। এটা আপনি দেখেন, এক এক দিক দিয়ে এখান থেকে যেমন ডিএম উঠতো, এখান থেকে ম্যাজিস্ট্রেট উঠতো, এখান থেকে আপনার যে যাকে ফাঁসি দেওয়া হতো সে সহ অন্য যারা ছিল আপনার জল্লাদ তারা উঠতো, এখান থেকে মৌলবি উঠতো, এইভাবে উঠা এখান থেকে নিয়ে এইটার ভিতরেই তখন ফাঁসির ছিল। সার্বিকভাবে এই জিনিসটা সংরক্ষণ করা হয়নি কেন? এই সার্বিকভাবে সংরক্ষণ করবে তো এটা পুরাকর্তৃ বিভাগ, এটা এখনও তো অক্ষত আছে, এটার কোনো জিনিসই তো নষ্ট হয়নি। তো সেটা পুরাকর্তৃ বিভাগ ইচ্ছা করলে এটাকে সুন্দর গ্লাস দিয়ে ঢেকে রাখে একটা ঐতিহাসিক জিনিস রাখতে পারেন আমাদের সকলের জন্য। আমরা একটা জিনিস, এখানে কিভাবে না, এখানে আপনি এখন তো গাছ দেখতেছেন, এটা তো গাছ ছিল না, এটা তো আর গাছ ছিল না। এখানে তো আপনার যে ফাঁসির কাছে যেরকম মঞ্চ থাকতো, কি স্ট্যান্ড থাকতো, স্ট্যান্ড এখানে যেখানে ঝুলাইতো সেই জিনিসটা ঝুলানোর জিনিসটা থাকতো, থাকার পরে এইখানে ছেড়ে দিত, এই কোটায় এইখান থেকে আবার উঠাই নিয়ে পিক আপ করে নিয়ে তারপর নিয়ে চলে যেত। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। আমরা বলতে পারি যে অবিভক্ত বাংলায়, অবিভক্ত উপমহাদেশে 1908 সালে, তাহলে এটাই প্রথম ফাঁসির মঞ্চ। জি, ঢাকায় তাহলে তখন ফাঁসি কার্যকর হতো এই জায়গায়, এটাই তো আপনি বলতেন। জি, আমি বলতে চাচ্ছি না, শুধু আমাদের অত্যন্ত সিনিয়র যারা ছিলেন, বিশেষ করে এখানে যারা তরফদার সাহেব আছেন আমার চেয়ে একটু সিনিয়র, বেশ সিনিয়র, উনিও বলছেন যে এটা ফাঁসির মঞ্চ ছিল। এবং এছাড়াও আমাদের ব্যারিস্টার মোজাম্মেল হক ভূঁইয়াও একদিন বলছিলেন যে এইখানে একটা ফাঁসির মঞ্চ আছে, তিনি ইন্তেকাল করেছেন, উনি আমার সিনিয়র ছিলেন, আপনারা তাকে চিনেন হয়তো, ব্যারিস্টার রাবেয়া হকের হাজব্যান্ড ছিলেন, রাবেয়া ভূঁইয়ার হাজব্যান্ড ছিলেন, উনিও বলেছেন। এবং তাছাড়া তৎকালীন সময় যারা সিনিয়র লোক ছিলেন তারাও এটা এই বিষয়ে অথেন্টিকেট করে গেছে। তাহলে আপনি বলছেন চারটা কোণা থেকে চারজন উঠতো, বিভিন্ন হ্যাঁ, জল্লাদ উঠতো, মৌলবি উঠতো, তারপরে আপনার ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উঠতো, আসামি উঠতো। এই এরকম সংরক্ষণের বিষয়ে আমার মনে হয় এটা প্রকৃতি বিভাগ এটাকে কাঁচ দিয়ে ঘেরাও দিয়ে সংরক্ষণ করে লিখে রাখতে পারে ইচ্ছা করলে। দর্শক শুনছিলেন যে অবিভক্ত উপমহাদেশের প্রথম ফাঁসির মঞ্চ বলা হচ্ছে এটিকে, যেটিকে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঠিক পেছনে এই জায়গাটি রয়েছে। এবং আমরা এতদিন কিন্তু এই জায়গাটি দেখেছি, কিন্তু কখনো আমরা এটা নিয়ে প্রশ্ন করিনি। আজকে ওনার সাথে আমাদের দেখা হয়েছে এখানে কাজের সূত্রে, উনি আমাদেরকে বললেন যে এটিই প্রথম ফাঁসির মঞ্চ এই ঢাকা শহরে। তবে এটি নিয়ে ওনারা চান যে এটি আরও সংরক্ষণ করা হোক, যেহেতু এটির একটি ঐতিহাসিক মূল্য রয়েছে। এখন প্রত্নতত্ত্ব অধিদপ্তর সেটি কীভাবে সংরক্ষণ করবে সেটি দেখার বিষয়।